আজকে আমাদের সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। প্রথম বিষয় ভোগ। জীবনকে ভোগ করুন, টপিকটা নাম রাখা হয়েছে। দেখুন, বর্তমানে আমরা জীবনকে সবাই ভোগ করতে চাই, তাই তো? কাউকে যদি ত্যাগের বিন্দুমাত্র প্রসঙ্গ বলেন, বলবেন না ভাই, জীবনটাকে একটা আনন্দ, এত ভোগের দ্রব্য আছে, জীবনটাকে ভোগ করে নিয়ে। এই কিছুদিন আগের ঘটনা, তো একটি ছেলে, তার বয়স হচ্ছে 35 বছর, 30 থেকে 35। তার সঙ্গে আলাপ হয়েছে, তার আধ্যাত্মিক ক্ষুধা আছে, চাকরি করে, নানা আধ্যাত্মিক প্রশ্নে তার জিজ্ঞাসা। তাকে বললাম যে তুমি যদি এই বিষয়গুলো বেশি বুঝতে চাও, তাহলে তোমার জীবনের যে স্বাভাবিক ছন্দ, প্রতিদিনের যে জগৎ, এখান থেকে কিন্তু একটু সরে আসতে হবে। এই হাজার কোলাহলের মাঝখানে অনেক কিছু কিন্তু বোঝা যাবে না। শুনেই সে বলল, ওসব তাহলে পরে হবে, রিটায়ার্ড লাইফ হবে, এখন জীবনটাকে, নতুন চাকরি পেয়েছে তো একটু উদ্যম আছে, বলছে জীবনে এখন কত কিছু বাকি আছে, এখন জীবনটাকে আগে ভোগ করে নি। জীবন ভোগ করতে চায়, এইভাবে মানুষ জীবনকে ভোগ করতে চায়, অর্থ ভোগ করতে চায়, ক্ষমতা ভোগ করতে চায়। কিন্তু দেখবেন, এই ভোগ করাটা আমরা ঠিক মতো জানি না। যার ফলটা কি হয়? যার ফলটা হয় অশান্তি। একটি বেকার ছেলে, তার জীবনে স্বপ্ন, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমাকে একটা চাকরি দাও, চাকরিটাই বুঝি জীবনের সব। আচ্ছা ঈশ্বর, তাই বললেন, তথাস্তু। একটা সময় সে চাকরি পেল। চাকরি পাওয়ার পর তার জীবনের লক্ষ্য কি? অর্থ তো আসছে, বাড়িঘর ইত্যাদি সংশোধন করা। একটা বিবাহ হলে বুঝি সংসারটা একটা নতুন জীবনের সূচনা হবে, একটা বিবাহ হলো। তারপরে চাওয়া কি? চাওয়ার তো শেষ নেই, একটা সন্তান দাও, সন্তান হলো। কিন্তু দেখবেন, জীবনটাকে ভোগ করতে গিয়ে, বিলাসবহুল জীবন, বাড়ি গাড়ি নারী শাড়ি সব আছে, তার মধ্য দিয়েও দেখবেন অশান্তি দাবানল। আমরা জীবনটাকে ভোগ করতে জানি না, বিলাসিতায় ভোগ করছি, যেটা জীবনে এত বিলাসিতার প্রয়োজন নেই। এসি ব্যবহার করছি, ভোগের দ্রব্যের অভাব নেই। অর্থ থাকলে ভোগের দ্রব্যের, কত রকমের ভোগের দ্রব্য কি না পাওয়া যায়। তো জীবনের জন্য এত কিছুর প্রয়োজন নেই, এগুলো বিলাসিতা। যিনি বলছেন যে জীবনটাকে ভোগ করতে চাই, আমরা জীবনটাকে ভোগ করতে জানি না। বর্তমানে একটা পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব এসে পড়েছে আমাদের সংস্কৃতিতে, সেটা হচ্ছে ভোগবাদী সংস্কৃতি, যেখানে শেখানো হচ্ছে ভোগই সব। তুমি যাবে, মরে যাবে তো চলে গেলে, পুরোটাই জিরো, তাই যাওয়ার আগে জীবনটাকে পুরো এনজয় করে যাও। কিন্তু এমন করেই এনজয় করছি, যার ফলটা কিন্তু জীবনে চোখের জল পড়ছে। আমার ভোগ, আমার সুখটা সাময়িক হচ্ছে। সেই নেশার মতো, নেশার ঘোর কেটে গেলে তখন ভাবছি আমি কি ভুল করেছি, কি ভুল করেছি। তাই সেই সাবধানতা তো দরকার। আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু তীব্র ভোগবাদের কথা বলে না, ত্যাগ বলে, ত্যাগের কথা, ত্যাগ তিতিক্ষার কথা বলে, ত্যাগের মাধ্যমে সুখ পাওয়ার কথা বলে। তাই জীবনে যদি, জীবনটাকে যদি ভোগ করতে চান, যারা চান এই জীবনটাকে সুস্থ সুন্দরভাবে ভোগ করব, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই জীবনে ভোগের মাত্রাটাকে নিয়ন্ত্রিত করুন। শরীরের সুখের থেকে মনের সুখের কথা চিন্তা করুন। বিলাসিতাকে অত বেশি প্রাধান্য দেওয়ার দরকার নেই। জীবনে চলার জন্য দেখুন, অর্থ থাকা কোনো পাপের নয়, ধনবান হওয়া কোনো অন্যায় নয়। প্রাচীনকালে দেখবেন বহু ভালো রাজা ছিলেন, দেবতাদের প্রিয় ছিলেন সেই সমস্ত রাজারা। তারা কিন্তু রাজা, ধনের অধিকারী, সৎ কর্মে নিয়োজিত থাকতেন। আপনার ধনবান হওয়া কোনো অপকার নেই, এতে কোনো অন্যায় নেই, কিন্তু ধনের অপব্যবহার নয়, অহংকারী হওয়া নয়। এগুলো মনে রাখবেন। জীবনযাত্রাটাকে যত সিম্পল রাখবেন, তত দেখবেন জীবনের আনন্দ খুঁজে পাচ্ছেন, জীবনের ভোগটা যথার্থ হবে। আর নইলে কি হবে? টেনশন, ডিহাইড্রেশন, এগুলো আজকাল খুব সুন্দর টার্ম, এগুলো চলতে থাকবে। টেনশন, ডিপ্রেশন আপনাকে কুড়ে কুড়ে খাবে। জীবন থেকে সমস্ত জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়ে যাবে। জীবনের সুখে অভাব হবে, শান্তিতে অভাব। এই বিষয়গুলো তো নজর রাখা উচিত।
প্রত্যেককে বলবো যতটুকু জীবনের প্রয়োজন সেইটাকে নিয়ে থাকুন, অধিক বিলাসিতার প্রয়োজন নেই, তাহলে কিন্তু জীবনের শান্তি হারিয়ে যাবে। ওই যে বলছেন না জীবনে ভোগ করব কিভাবে, ভোগটাই দেখবেন তখন টেনশানে ভোগ হচ্ছে, কথায় কথায় ডাক্তার লাগছে, নানা রকম দুশ্চিন্তা নিয়ে শান্তির ঘুমটা চলে গেছে। আজকে এইটুকুই বলবো এই বিষয়ে। আজকের পরবর্তী বিষয় বলছেন জীবনে দুঃখ কষ্টেরও দরকার আছে, এই বিষয়ে আলোচনার জন্য বলছেন। প্রথমেই বলি যে দেখুন, একদম সত্য কথা, জীবনে আমাদের দুঃখ কষ্টের 100 বার প্রয়োজন আছে। জীবনে সব কিছু পাওয়ার প্রয়োজন দরকার নেই আমাদের। জীবনে দুঃখ কষ্ট আছে বলেই আপনার হাঁটুতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছেন না। সারাক্ষণ কিন্তু জীবনে কোনো সময় ঈশ্বরকে ডাকিও নয়, হাঁটু ব্যথার সময় হে ঠাকুর আমার ব্যথাটা একটু ভালো করে দাও, ওইটুকু আছে বলেই ঠাকুরের নামটা নিই। এইরকম জীবনে দুঃখের প্রয়োজনীয়তা আছে, কষ্টের প্রয়োজনীয়তা আছে। যে বাচ্চাটা দেখবেন ছোটবেলা থেকে সব পেয়ে যায়, তার পাওয়ার ইচ্ছেটা থাকে না, কোনো কিছু পেতে হবে সেই ইচ্ছেটা থাকে না, যার ফলে তার জীবনে এগোনোর পথে কিন্তু এটা বাধা, জীবনে ঠিক করে এগোতে পারে না। এটা একটা ব্যাপার। প্রত্যেককে বলবো যে দেখুন, আমাদের জীবনে কষ্টগুলো আছে বলেই আমরা সুখের মুহূর্তগুলোকে আরো বেশি করে উপভোগ করতে পারি। দেখবেন যেখানে একটা ফ্যান চলছে, আপনি বাইরে রোদে ছিলেন অনেকক্ষণ, তারপর গিয়ে ফ্যানের তলায় বসুন, হাওয়াটাকে যেন অধিক শীতল মনে হয়। ঠিক তেমন প্রত্যেকের জীবনে দুঃখ কষ্টগুলো জীবনটাকে বৈচিত্র্যময় করার জন্য দুঃখ কষ্টের প্রয়োজন আছে। এই দুঃখ কষ্টগুলো কি করে? আমাদেরকে নাড়িয়ে দেয়। আমরা প্রত্যেকে এখন বর্তমান সময়ে বড্ড অহংকারী, বড্ড ভোগপ্রিয় সংস্কৃতিতে বিশ্বাসী, জীবনকে ভোগ করতে যাই কিন্তু ভোগ করতে জানি না। যখন শ্মশান ঘাটে সব পোড়ানো হয়, মোড়া পোড়ানো হয়, মাঝে মাঝে বাঁশ দিয়ে মোড়াটার উপর চাপড় দেওয়া হয়, পেটানো হয়। তার কারণ হচ্ছে উপরে যে কার্বনগুলো জমে যাচ্ছে সেগুলো যাতে ঝুরঝুর করে পড়ে যায়, উঠতে থাকে দেহটা। তা আমাদের ওই বাঁশের বাড়িটা এই দুঃখ কষ্টগুলো জীবনে মাঝে মাঝে দেয়, যার ফলে আমরা মাঝে মাঝে সম্বিতটা ফিরে পাই। আমরা ভুল করছি, ভুল পথে চলছি, অহংকার করছি, ইগো দেখাচ্ছি। প্রকৃতি তার স্বীয় নিয়মে ছেটে দেয়। বাগান পরিষ্কার করে যখন দেখবেন ডালগুলো পালাগুলো সমান করে ছেটে দেয়, ঠিক তেমন করে সে ছেটে দেয়। আমরাও তো প্রকৃতির নিয়মের বাইরে নই। জীবনে একভাবে সুখের দরকার নেই, আমি বলবো দুঃখের দরকারও আছে। এই দুঃখগুলো আমাদের চেতনা ফেরাবে। আমরা যে পরম শক্তি তনয়, তার সঙ্গে আমাদের যোগাযোগের কথাটা মনে করিয়ে দেবে। আমাদের ঔদ্ধত ভাবের হ্রাস ঘটাবে। দেখবেন যখন আপনি বিপদে পড়েছেন, তখন মনে হচ্ছে ঈশ্বরের শরণ নিয়ে হে প্রভু আমায় পথ দেখাও, তখন প্রভু। আর যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন আমিই প্রভু। তখন আর আমার জীবনে কে প্রভু, কে আমায় কি করে দিয়েছে, আমিই তো সব করেছি। এটা হয়। তাই আসুন আমরা ভুলগুলো জীবনে সংশোধন করি, জীবনে আনন্দ খুশি বয়ে নিয়ে আসি। তা বলে এই প্রার্থনা করব না যে আমার জীবনে কোনো কষ্ট থাকবে না। কষ্ট থাকুক, দুঃখ থাকুক, সেগুলোকে জয় করব। জয় করার আনন্দটাই তো আসল। যে সব পেয়ে গেছে, একটি ছেলে তার বাবার অগাধ সম্পত্তি, বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে সব পেয়ে গেছে, আর একটি ছেলে সেই শূন্য থেকে জীবন শুরু করে বিন্দু বিন্দু সঞ্চয় করে আজকে সেই জায়গায় গেছে। দুজনের মনের আনন্দ, মনের স্যাটিসফ্যাকশনের মধ্যে পার্থক্য থাকবে চিরকাল। আমি অর্জনে বিশ্বাসী। অর্জন পটু হন, আমরা অর্জন করব, এই দুঃখগুলোকে বাধাগুলোকে জয় করব জীবনে। মনের জোর হারালে চলবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।